আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমোহনবলা। আমার আজকের বিষয় হচ্ছে আমরা পেটের গাঁটটারে কিভাবে ফিক্সড করা যায়। আসলে আমাদের পেটের গাঁটটারে আমরা সেকেন্ড ব্রেন বলি। কারণ হচ্ছে আমাদের পেটের গাঁটটা যদি ভালো থাকে তাহলে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হবে। আর পেটের গাঁটটারে সেকেন্ড ব্রেন বলার কারণ হচ্ছে আমরা যদি পেটটা ভালো থাকে, হজম প্রক্রিয়া যদি ভালো থাকে, তাহলে আমাদের কারো এই পেটে মুসুর দিয়ে বাথরুম হওয়া, পেটে গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং, ঢেকুর উঠা, এগুলা কিছুই থাকবে না। এজন্য আর পেট থেকেই কিন্তু আমাদের ভালো সিগন্যালগুলো পাঠায় ব্রেনে। এজন্য আমরা পেটের গাট ফ্লোরাটা ভালো করার জন্য এজন্য বলি পেটের গাটটারে আমরা সেকেন্ড ব্রেন বলি। আর পেটের গাট ফ্লোরাটা যদি ভালো থাকে, আপনার হজম প্রক্রিয়াটা ভালো হবে, মানসিক প্রশান্তি থাকবে, ব্রেনটা কুল থাকবে, পেট থেকে ভালো সিগন্যাল পাঠাবে ব্রেনে, আর ব্রেন সেইভাবে কাজ করবে। এজন্য আমরা পেটে আমাদের মিলিয়ন ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া থাকে। আমাদের বডিতে যেই পরিমাণ কোষ আছে, সেল আছে, তার চেয়ে বেশি আছে মিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া। আর আমাদের এই ব্যাকটেরিয়া যদি বেঁচে থাকে তাহলে পেটের গাট ফ্লোরাটা ভালো থাকে। আর পেটের গাট ফ্লোরাটা ভালো করার জন্য আমাদের মিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ভালো খাবার খাইতে হবে। যেমন ফাইবার, আঁশ জাতীয় খাবার খেতে হবে। খাবারের আগে মিনিমাম এক বাটি 1 বল সালাদ খেতে হবে। খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে। যদি আমরা 1 বাটি সালাদ খাই তাহলে আমাদের বডিতে অ্যাবজর্বেশন রেটটা ভালো হবে এবং নিউট্রিশনগুলো একেবারে প্রতি কোষে কোষে পুষবে। আর আরেকটা করতে পারি, আমরা খাবারের আগে 1 চামচ আপেল সিডার ভিনেগার অথবা কুমকুম লবণ পানির সাথে কুমকুম গরম পানির সাথে 2 থেকে 3 টুকরা আদা দিয়ে খেতে পারি, অথবা একটু লেবু পানি খেতে পারি। এবং গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য গুড ব্যাকটেরিয়া আবার খাবার আছে। এই খাবারগুলো হচ্ছে যেমন মিষ্টি আলু, প্রিবায়োটিকটা একটু খেতে পারি। প্রিবায়োটিকগুলো হচ্ছে মিষ্টি আলু, পেঁয়াজ, এগুলো যদি আমরা খাই তাহলে এগুলো গুড ব্যাকটেরিয়ার খাবার। এবং ভালো ফাইবার জাতীয় খাবার যেমন শাকসবজি, যে খাবারগুলো আমরা পর্যাপ্ত খেতে পারি। আর খাবারটারে 100% চিবিয়ে খেতে পারি। আমরা যদি পেটের গাট ফ্লোরাটার একটু ভালো করতে চাই তাহলে আমাদের গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতে হবে। আর গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের হজম প্রক্রিয়ার পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করতে হবে। আর অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমাদের আপেল সিডার ভিনেগার খাওয়া যাবে, কুমকুম গরম পানির সাথে একটু আদা অথবা একটু লেবু পানি, এগুলো একটু খেতে পারি। এগুলো যদি খাই আমাদের পেটের গাট ফ্লোরাটা একটু ভালো থাকবে, হজম প্রক্রিয়াটা ভালো হবে, ইনডাইজেশন হবে না। খাবার খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে আমরা একটু পানি খেতে পারি। খাবার খেয়ে যদি আমরা পানিটা খাই তাহলে আমাদের খাবারের সাথে অ্যাসিডের সাথে অ্যাডজাস্ট হয়ে আরও পেটে হজম প্রক্রিয়ার ব্যাঘাত হয়। এজন্য আমরা খাবার খাওয়ার সাথে সাথে পানি খাবো না। খাবার খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পরে পানি খাবো। খাবারটারে 100% চিবিয়ে খাবো। আর কার্বোহাইড্রেটটা আমাদের মুখ থেকে হজম করতে হবে। এই নিয়মগুলো যদি আমরা ভালো করি, পালন করি, তাহলে আমাদের পেটের গাট ফ্লোরাটা ভালো থাকবে, হজম প্রক্রিয়া ভালো হবে। আর এই জন্য আমাদের পেটের গ্যাস, ইনডাইজেশন, ব্লোডিং, এগুলোই কিছুই থাকবে না। আর এক্সারসাইজ, আর একটা বিষয় আছে, এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকালে খালি পেটে
যদি আমরা সকালে খালি পেটে এক্সারসাইজ করি তাহলে আমাদের পেটের মাইক্রোবায়াম গাট ফ্লোরাটা একটু ভালো থাকে। আর অ্যাসিডটা নিশ্চিত করতে হবে। অ্যাসিডের জন্য আমরা প্রতিদিন যাদের লেবু খেলে যদি পেটে আলসারের গা থাকে অনেক সময়, তাহলে পেট জ্বলতে পারে। এই জন্য আমরা লেবু যদি কুমকুম গরম পানির সাথে খেলে আমাদের পেট জ্বলে, অথবা আদা পানি খেলে পেট জ্বলে, তাহলে আমরা লেবু খাবারের সাথে অল্প অল্প পরিমাণ খেতে পারি। আস্তে 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 আমাদের পেটের অ্যাসিড লেভেলটা যদি ভালো হয়, পেটে আমাদের অ্যাসিড লেভেল থাকে 7.5 পিএস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর পরিমাণও যদি কমে যায় তাহলে আমাদের গাট ফ্লোরাটা নষ্ট হয়। গুড ব্যাকটেরিয়ার জায়গায় ব্যাড ব্যাকটেরিয়া কলোনি বেশি করে। এজন্য আমাদের গুড ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখার জন্য যে খাবারগুলো খেতে বললাম, এক্সারসাইজ এবং সাথে ঘুম, মানসিক প্রশান্তি, এই নিয়মগুলো যদি পালন করি আমাদের পেটের গাট ফ্লোরাটা ভালো থাকবে। আজকে এই পর্যন্ত শেষ। পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা রইল। আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।